তো বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আজকে রান্না করব সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। এটা ঝোলও হবে না আবার কষাও হবে না, মিডিয়াম থাকবে। চলো তোমাদের দেখাই। আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ফার্স্ট ভেজে নেবো। ভাজা হয়ে গেলে দেখা। তো আমার এই যে আলু ভাজা হয়ে গেছে, তার এবার ভেজে নেবো ডিমগুলো। ডিম 4টে ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিই। ডিম ভাজা হয়ে গেছে, এই যে ডিম ভেজে নিয়েছি। এবার আমি যেটা করব, তাহলে এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কিন্তু ডিমের দিলে সোয়াবিনও দেবো, কিন্তু সোয়াবিনটা আমি ভাজবো না। সবসময় সোয়াবিন ভেজেই করতে হবে তার কোনো মানে নেই। সোয়াবিন না ভেজেও রান্না করবে, তাতে আরও ভালোই হবে। কারণ ওতে তো তেল দিয়ে ভাজলে তেল ঢোকে অনেকটা। সোয়াবিনটা না ভেজে করবেন আরও ভালো। আমিও ভেজে করতাম, কিন্তু আমি এখন বেশিরভাগই না ভেজেই করি, তাতে ভালোই হয়। যে টেস্ট খারাপ হবে, খেতে ফ্যাকাসে লাগবে এরকম কিছু মনে হয় না, যথেষ্ট ভালো হয়। তাই আমি সোয়াবিনটা ভাজবো না। ডিম আলু ভেজে নিয়েছি, সোয়াবিনটা না ভাজলেও হবে। চলো এবার এতে আমি একটু চিনি দেবো। চিনি প্রথম স্টেপে চিনি পড়লে তেলের মধ্যে বা পেঁয়াজ ভাজার সময় রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়, তাতে রঙও ভালো হয়, তাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, রঙটাও ভালো হবে, টেস্টটাও ভালো হবে। এবার আমি এতে দিয়ে দেবো, এতে একটু টমেটো, 8খানা পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করা আছে। এই পেস্টটাই এখন পেঁয়াজেরতে দিয়ে দেবো। এইটাই কষাতে থাকি। স্টেপ বাই স্টেপ দেবো, এটা দিয়েছি। এবার টমেটোটা দেবো। এবার এটা কষাতে থাকি, কষিয়ে নিই। তো আমার সোয়াবিনটা একটু কষানো হয়ে গেছে, তাই জন্য আমি এতে ডিম আর আলু দিয়ে দিলাম। আচ্ছা, এতে কিন্তু অনেক জল দেবো না, কারণ অত ঝোল হবে না। অল্প জল দিয়ে কষিয়ে একটু গামাখা হবে। একটু রান্নাটা স্পাইসি লাগছে, দেখেছ? কারণ আমার বাড়িতে আজকে একজন এসছে, তো একটু এই ডিম সোয়াবিন আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে। তাই যখনই আসে পরে মাছ মাংস, কিন্তু আগে এই রান্নাটা ও খাবে, তার জন্যে এটা আজকে করা। চলো এতে একটু জল দেবো, দিয়ে একটু কষাবো। তো আমার এই যে ডিম সোয়াবিনের তরকারি হয়ে গেছে, আমি একবারে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।